আদালতের নির্দেশ সত্ত্বেও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় ফের অনির্দিষ্টকালীন অনশনে বসেছেন এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। বিগত 10 আগস্ট থেকে চলা ধর্না এবং প্রশাসনিক আশ্বাসের পরেও নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় এই চরম পদক্ষেপ নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, পরপর 4 বার আদালতের রায় পক্ষে এলেও এনআইটি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে টালবাহানা করছে। আগামী 30 আগস্টের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে পরিবারকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণ আন্দোলনে নামার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়ন। বর্তমানে এই অনশন কর্মসূচি ঘিরে গোটা এনআইটি চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা গত 10 আগস্ট থেকে বসেছিলাম এইখানে, কিন্তু 13 আগস্ট আমাদের মাননীয় বিধায়ক বড়কলার কিশোরনাথ মহাশয় উনি এসেছিলেন। উনি এসে ডিরেক্টর স্যার এবং রেজিস্ট্রার তৎসঙ্গে ডিনও ছিলেন। ওনাদের রিকোয়েস্টে আমরা হাঙ্গার স্ট্রাইকটা স্টপ করেছিলাম, কিন্তু ওনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে 24 তারিখ অবধি আপনারা টাইম দেন, 24 তারিখের ভিতরে সেই প্রবলেমটা সলভ করে দেব। আমরা বলেছি ঠিক আছে, আমরা হাঙ্গার স্ট্রাইক স্টপ করব, কিন্তু আমাদের প্রটেস্টটা জারি থাকবে। তাই আমরা 26 তারিখ অবধি অপেক্ষা করে আজকে থেকে হাঙ্গার স্ট্রাইক আমরা স্টার্ট করেছি। পরপর 4 বার আমরা মহামান্য আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। এনআইটিতে আসার পর সেটা নিয়ে তালবানা চলে এইবার আমরা অনির্দিষ্টকালের জন্য হাঙ্গার স্ট্রাইকে বসেছি। আমাদের সঙ্গে এনআইটি যা করেছে সেটা কিন্তু ভারতবর্ষের কোনো সংবিধানে নেই। বিগত 25-30 বছর কাজ করার পর আজকে বলছে এরা নন এলিজিবল। আমরা বারবার হাইকোর্টে যাচ্ছি বা হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিচ্ছে, কিন্তু সেটাকে নিয়ে তালবানা চলছে। আর একটা জিনিস এনআইটি অথরিটিকে বলে দিচ্ছি আমি, 30 তারিখ অবধি যদি সেটা কোনো কিছু না হয় তাহলে 1 তারিখ থেকে আমাদের বিবি বাচ্চা নিয়ে সে আন্দোলনটা নামবো। এর বিপরীত যদি কিছু হয় সেটা एनआईटी अथॉरिटी पूरा दायी होवे। 10 अगस्त से लेकर 13 अगस्त के बीच में हम लोग का बड़खोला के विधायक जो श्री किशोरनाथ सर जी ने वो हम लोग को हंगर स्ट्राइक उठाए हैं, लेकिन हम लोग उस वक्त बताए थे कि ये टेम्पोररी होगा। और उसमें बातचीत में भी ये क्लियर था कि 24 तारीख तक हम लोग का कुछ कम्युनिकेशन हो जाएगा हाई कोर्ट का और जो सुप्रीम कोर्ट का राय था। अगर उसके बाद 26 तारीख के अंदर हम लोग का कुछ कम्युनिकेशन नहीं मिलता है, हम लोग का काम नहीं होता है, तो पहले भी हम लोग बताए थे कि 27 अगस्त 2026 से हम लोग हंगर स्ट्राइक में चले जाएंगे। रेगुलाइजेशन के लिए हम लोग यहाँ पर बैठे हुए हैं। हम लोग का मांग एक ही बात है कि हम लोग पिछले 35 साल, 30 साल, 32 साल, 38 साल से जो एमआर स्टाफ हम लोग काम करके आ रहे हैं और जितने हाई कोर्ट का राय हम लोग आज तक ला के दिए, आज तक कॉलेज इम्प्लीमेंटेशन नहीं किया। हम लोग का रेगुलाइजेशन कर दिया जाए हाई कोर्ट और सुप्रीम कोर्ट का जो राय है। উল্টা ডাইরেক্টর স্যার আমাদেরকে ডাকিয়ে নিয়ে মিটিং করে নিয়ে ওটা কই যে কথার মধ্যে ছিল এমএলএ স্যারের সঙ্গে যে কথা হয়েছিল বা আরও যে ডিন স্যারের সঙ্গে কথা হয়েছিল, বিলকুল এটার কথার বিপরীতে বলছেন। এমএলএ স্যারকে বলছেন মানে না আমি তো কোনো ডাকিয়ে নিয়ে আসি নেই, উনি ইচ্ছা মতে আসছেন বা উনি যে করে বলছেন তো ওনার কথা উনি জানেন, আমি তো কিছু জানি না, আমি তো কী করছি না, আমি তো ওনাকে ডাকছি না। এইটার জন্য উনি আগেই একটা মিটিং করেছিলেন আমাদের সঙ্গে, এইরকম করেছেন। গতকালকে একটা মিটিংও এইটা করেছেন। উনি সেকেন্ডের সঙ্গে আমাদের যে অথরিটি আছেন সেকেন্ডে বা টাইম টু টাইম উনি স্যার কথা চেঞ্জ করে দেন। আমরা এক কথা বলি, অথরিটি অন্য কথা বলেন, এটা ঠিক ওই বিপরীতে বলেন, আর সব সময় কথাটা চেঞ্জ হয়।